আসসালামু আলাইকুম। আবারও নিয়ে হাজির হলাম আরেকটি ভিডিও। আজকে আমি পুঁই শাকের একটি সিম্পল রেসিপি নিয়ে হাজির হলাম, দেশি হোমমেকার আলপনা আমার এই চ্যানেল থেকে। এখানে আমি লাল পুঁই শাকটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা পুঁই শাকটাও নিতে পারেন। পুঁই শাকগুলোকে কিন্তু এভাবে অনেক চিকন করে আমি কেটে নিয়েছি, যতদূর সম্ভব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমি কিন্তু কচি ডাঁটাটা কিন্তু কাটিনি এবং কচি পাতাটাও কাটিনি। সরাসরি চুলায় চলে যাব। চুলায় কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, কচি পাতাটা এবং কচি ডাঁটাটা আমি আগে রেখে দিয়েছি এবং যে শাকটা আমি কেটে রেখেছি সেই শাকটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুঁই শাকের তো রেসিপি অনেকভাবে খেয়েছি আমরা, তরকারি খেয়েছি, ডাল দিয়ে খেয়েছি, পুঁই শাকের বড়া পাকোড়া সব রকমের রেসিপি খেয়েছি। এবার এইভাবে পুঁই শাকটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি মজা করবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকের উপর ডিপেন্ড করে কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে লবণটা দিতে হবে। তারপর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। দেখুন, পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডাঁটাগুলোও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও কিন্তু শুকিয়ে এসেছে। তারপরও আমি একটা স্ট্যানারে শাকটাকে ঢেলে নিব যেন কোনো রকম পানি না থাকে। আবারও চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। অবশ্যই এই শাকটা কিন্তু ঝাল হতে হবে, তাহলে কিন্তু সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিন্তু কিছুই লাগবে না এই একটি শাকভাজি হলে। এবার অ্যাড করে দিচ্ছি আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। শাকে একটু যদি তেলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু শাকের টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি পেঁয়াজ মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নেব, মানে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়েও আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। ভেজে না হয়ে গিয়েছে, আমি কিন্তু শাকটাকে দিয়ে দিয়েছি। শাকের মধ্যে কিন্তু লবণ কম হয়েছিল, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট পুঁই শাকের এই ভাজি রেসিপিটি। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ঝাল এই পুঁই শাক ভাজি রেসিপিটি। খুব কম সময়ে কিন্তু এই পুঁই শাকের রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।